তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা কিন্তু টিমের একাই বেঁচে ছিল, অন্য একটা প্লেয়ার সেই প্লেয়ারটাকে স্পাস দিয়ে কিন্তু এখানে মেরে দেয়। সাথে সাথে স্পেক্টিং চলে আসে কিন্তু এনিমিদের ফুল স্কোয়াডের উপরে। এখানে এই স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ার কিন্তু সেই সময় এলিট প্যাস গুলো পারচেজ করেছিল। তো চলো তাহলে এক এক করে এই ভিডিও গুলো সার্চ করে দেখা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা সিজন 7 এর সময় কিন্তু 148টা ব্যাচ ক্লেম করেছিল, আর প্লেয়ারটা সেই সময় কিন্তু ডায়মন্ড 4 ছিল, কিন্তু সে সিজন 7 এর কিন্তু এলিট প্যাসটা নেয়নি, বাট এখানে সে একাই 5টা কিল করে ফেলেছিল। তো চলো গাইস এই প্লেয়ারটার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে প্লেয়ারটার কাছে কি বর্তমান সময়ে কোনো রেয়ার আইটেম আছে। আইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেই 5 বছর আগে প্লেয়ারটি কিন্তু 3 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। তার মানে প্লেয়ারটি কিন্তু বর্তমান সময়ে এখনো গেমটাকে খেলে। তো চলো তাহলে তার প্রোফাইলটা স্পেক্টিং করে দেখা যাক। প্রোফাইলের ভিতরে স্পেক্টিং করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু সেই অস্থির লেভেলের কিন্তু একটা ঘোড়া অ্যানিমেশন কিন্তু চলে আসলো আমাদের সামনে। যদি কি আমরা তার এখানে ড্রেসআপ কম্বিনেশনের কথা বলি তাহলে আমরা দেখতে পাই প্লেয়ারটা পরে আছে স্কট বেস্টিমের কিন্তু ফুল একটা বান্ডিলের কস্টিউম, বাট তার হাতে আছে কিন্তু কোবরা MP46 লেভেল। যাই হোক এখানে সে তার লেভেল বানিয়ে ফেলেছে বর্তমান সময় 79 এবং লাইক বানিয়ে ফেলেছে 37,000 প্লাস। আর এখানে সে তার কিন্তু উইপেস গুলো কিন্তু হাইড করে রেখেছে, তার জন্য গাইস আমি তোমাদের কিন্তু দেখাতে পারলাম না। তো চলো ওকে নেক্সট। তো এখানে স্পেক্টিং থাকা অবস্থায় কিন্তু অন্য একটা প্লেয়ারের উপর স্পেক্টিং চলে আসে।